হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের স্পেশাল রেসিপি হলো ভেজ পরোটা। তো ভেজ পরোটা বুঝতেই পারছো, বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো হবে এই পরোটাটা। তো তার জন্য দেখো কী কী লাগছে। প্রথমেই লাগছে মা নিয়ে নিয়েছে গাজর, তারপর লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো, ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা। এই সমস্ত কিছু দিয়ে আজকে তৈরি হতে চলেছে ভেজ পরোটা। তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যেহেতু পরোটা, তার জন্য আটা বা ময়দা কিছু তো একটা লাগবেই। আর আমরা ময়দা খেতেই ময়দাটাকে একটু স্কিপ করেই চলি, কেন কি আমাদের হেলথের পক্ষে ময়দা খুব একটা ভালো খাবার নয়। তো তার জন্য মা দেখো সুন্দর করে আটাই মেখে নিচ্ছে। তো দেখো আটা মাখা প্রায় কমপ্লিট। মা সুন্দর করে আটার ডোটা তৈরি করে নিয়েছে। এবার কিছুক্ষণ ওটাকে রেস্টে দিয়ে এবার মা বানিয়ে নেবে হলো ভেজ পরোটার মধ্যে, পরোটার আর কি মধ্যে যে পুরটা ইউজ হবে সেই পুরটা। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিল। এরপর একে একে যা যা আরও ভেজিটেবলসগুলো আছে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নেবে। এরপর দিয়ে দিচ্ছে দেখো আদা দিয়ে পেঁয়াজ আর আদাটাকে ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিল। এরপর একে একে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবে দেখা যাক কী দেয়, দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম কুচি। আর এগুলোকে না খুব মিডিয়াম স্টিমে আর কি ভাজতে হবে, কারণ একবারে যদি হাই ফ্লেম দিয়ে দেয় তাহলে পুড়ে যাবে। যাই হোক, তো তারপরে অ্যাড করছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো গাজর। তো যাই হোক, এরপর সমস্ত কিছুকে একসাথে না মিস্টেক হয়ে গেল, এখনও তো অনেক কিছু দেওয়ার বাকি আছে। মেন মশলা আচ্ছা দিয়ে দিচ্ছে দেখো, প্রথমেই নুন দিয়ে দিল মা পরিমাপ মতো, এরপর দিয়ে দিল হলুদ, এরপর একে একে দিয়ে দেবে আচ্ছা কী দিচ্ছে আচ্ছা দিল হলো ধনে গুঁড়ো, মানে কোরিয়ান্ডার সিড যেটা থাকে সেটা ভেজে মা গুঁড়ো করে নিয়েছে, সেই গুঁড়োটা দিয়ে দিলে এটাতে কী হবে, স্মেলটা আরও ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, জাস্ট হালকা কালার আর ঝাল তো এটা বেশি নয়, যেহেতু এটা জাস্ট কালারের জন্য, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপর কিছুক্ষণ পুরটা ভেজে নিয়ে তারপরে লাস্টের দিকে মা অ্যাড করে দিচ্ছে টমেটো। কেন টমেটোটা আগে অ্যাড করলে মা বলে নাকি যে টমেটোর টেস্টটা নষ্ট হয়। তো যাই হোক, আমি অত রান্নায় পারদর্শী না, মা ভালো জানে বেশি। তো এরপর একদম শেষে যখন পুরটা প্রায় অলমোস্ট রেডি, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ধনেপাতাটা দিলে স্মেলটা ভালো। তো এরপর দেখো একটা করে লেচি নিয়ে মা সেটাকে বড় করে বেলে তার মধ্যে পুরটা দিয়ে এরকম তিন কোণে একটা শেপ দিয়ে জাস্ট হালকা করে একটু বেলে নিয়ে তারপর কী করবে, ভালো করে আটকে নিতে হবে যাতে বেরিয়ে না আসে আর কি ভেতর থেকে পুরটা। তারপরে একে একে এরকম 4-5টা করে নিয়ে তারপরে মা ভাজবে। তো দেখো ওরকমভাবে এবার চামচ দিয়ে মা করে দেখাচ্ছে। তো এরকমই সেম জিনিস একই রকমভাবে করে তারপর মুখটা আবার সুন্দর করে আটকে দিয়ে এরকমভাবে কয়েকটা মা বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর তারপর ধীরে ধীরে এটাকে আর কি মেন জিনিস যেটা ভাজা হবে। তো দেখো এরকম ঠিক প্রায় মা ওই বেলনি না মানে যেটার মধ্যে আর কি বেলে, সেইটার মধ্যে প্রায় সেই আকৃতির একটা বড় করে বেলেছে, পাতলা করে, চারদিক সমান, কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় সরু এইরকম কিছু নেই। তো যাই হোক, সুন্দর করে করা হয়ে গেছে। তো এরপর দেখো এই যে মা হালকা করে প্রেস করে একটু বেলে নিয়েছে। আর বেশি করে প্রেস করলে কিন্তু কি হবে, তাহলে পুরটা বাইরের দিকে বেরিয়ে আসবে, দেখতে ভালো লাগবে না। এরকম মার প্রায় একটু বেরিয়ে গেছিলো, যাই হোক মা সামাল দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো দেখো এরপর একে একে সব বের করে সব হালকা হালকা করে বেলে নিয়েছে। তোমরা কিন্তু জোরে প্রেশার দেবে না, আমার মাঝখানে 2-1 জোরে প্রেশার পড়ে গেছিলো। তো যাই হোক মা সামনে নিয়ে এবার দেখো হালকা তেলে, খুব বেশি তেল দেয়নি। আর এটা মা রুটি যেটাতে ভাজে না, এটাকে মনে হয় চাটু বলে, তো সেটার মধ্যে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছে। তো এটা যদি চায় কেউ ডুবো তেলেও করতে পারে, বাট তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ, খুব বেশি তেল। তো যাই হোক, যতটা অল্পে সারা যায় আর কি। তো ফাইনালি দেখো গাজরের মানে এই সমস্ত কিছুর যে ভেজ পরোটাটা তৈরি হলো। তো এটা টেস্ট দারুণ ছিল, খেতে দারুণ হয়েছিল। আর এরা দেখতে ঠিক এরকম হয়েছিল, মানে খুব লোভনীয় একটা ব্যাপার তৈরি হচ্ছিলো, লোভনীয় একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছিলো। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে